মাদ্রাজ থেকে এনেছিল কুমির খানজাহান আলী, তার একটাই বেঁচে আছে অবশিষ্ট হিসাবে। সুন্দরবনে গোল পাতার শ্বাস খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোথায় আসছে আবার বলো তো? তোমরা মনে হয় বলতে পারছো না। বোঝার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, আর মুখের অবস্থাটাও দেখো। প্রথমে এরকম এবং দিনের শেষে ফেসটা কীরকম হয়, সারাদিন বসে চেহারার কি হাল হয়। শুধু জার্নিতে এতটুকু আছে, ঠিক আছে। আর কালকে যখন রওনা দিয়েছি তখন আর ক্যামেরা অন করতে পারিনি। তো প্রচুর শীত, দেখো সোয়েটারও পরা, শালও পরা। তো যাই হোক, এখন সাথে থেকে দেখো কি কি করি সারাদিন। চলো। মোংলা থেকে আমরা এবার লঞ্চ নিয়েছি, আর লঞ্চে করে এবার ঘোরার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সুন্দরবনের আগেও আরেকটি ভিডিও পেয়েছো, কিন্তু এটা একটু ব্যতিক্রম পাবা, তাই তোমাদের আবারও সুন্দরবনের আরেকটি ভিডিও দিলাম। তো আমরা লঞ্চে করে চলে এসেছি, আর করমজলে এসে আমরা হরিণের কাছে ফার্স্টে এসেছি। হ্যাঁ, তোমরা বলবা ঘাটে তো হচ্ছে বানর, তাহলে হরিণের কাছে কেন আগে? আমার কাছে মনে হলো আজকের ভিডিওতে শুরুতে তোমাদের হরিণটাই দেখাই। আর এই মিষ্টি মেয়েটা সারাটা আমার ব্লগে আমার সাথে ট্যুর দিয়েছে। আমার রে কুমির মামা, এখানে কি করো? তোমাকে আগে দেখছিলাম পানিতে একটু, এখন দেখতেছো উপরে। তুমি কি মরা মরা ভাব নিয়ে আসো যে তোমার কাছে গেলে কেউ তুমি কপত করে ধরবা? এই যে কুমির মামা, কুমির মামা, বাঘ মামা না, কুমির মামা। হ্যাঁ, উনি 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 ও হচ্ছে কি করতেছে জানো? ও আশায় আছে যে কেউ যদি একটু নামে তারে আমি একটু খাবো। থাকো, তুমি খাবারের আশায় থাকো। তোমরা কি করো? তোমরা কি করো? তোমরা ভাব নিয়ে আছো? ইস, ছোটখাটো একটা জল হস্তি পেলে খাইতা না? এই তাই কুটু কুটু, ওই যে একটা হাঁটতেছে, ওই যে উলি বাবা, খেতে আসতেছো? এখন আমরা গভীর জঙ্গলে চলে আসলাম বাঘ মামার সন্ধানে। আর আসতে এখানে দেখলাম ছোট্ট একটি ঘর। ভাবছি ঘরে বসে বসে অপেক্ষা করব কখন বাঘ মামা আসবে আর কখন আমাকে গিলে খাবে। না না, গিলে খাওয়ার চেষ্টাও করলেও সেই চেষ্টা আমাকে করতে দেওয়া যাবে না। তো কি করা যায় বলো তো? বেশিক্ষণ থাকা যাবে না, আবার যদি চলে আসে মানুষের গন্ধ শুনে দেখবা দৌড়ে দৌড়ে চলে এসেছে। তাই এখান থেকে এখন বের হয়ে যাব। আর বের হতেই এখানে দেখো লাল কাঁকড়া নিয়ে আমরা সন্ধান চালাচ্ছি। এই ভাইয়াটা জঙ্গলে লাল কাঁকড়া খুঁজে বেড়াচ্ছে। অনেক দূর, অনেক দূর আছে ভাই, একটু দাঁড়ান একটা। এই ভাইয়েরা বাঘ মামার সন্ধানে হেঁটেই চলছে, বলতেছে কোনোভাবে মিস করা যাবে না, বাঘকে দেখতেই হবে। আমরা আচ্ছা ঠিক আছে, দেখেন আমি পিছন পিছন হাঁটতেছি, কারণ আমার আর কাজ কি বলো পিছন পিছন হাঁটা ছাড়া, কারণ আমি তো পিছন পিছন হাঁটার জন্যই এসেছি। তো যাই হোক, আমার একটু ভয় ভয় করছে ওখান থেকে আবার এসে আমাকে থাবা মারে বাঘে, কারণ মানুষের গন্ধ পেলে কিন্তু বাঘ চলে আসবে। এই গাছটার নাম সুন্দরী। তো প্রথমে আমি এই যে দেখলাম সুন্দরী গাছ, কারণ সুন্দরী গাছ আগে দেখিনি। তবে সুন্দরবনে তো সুন্দরী গাছ থাকবেই, বলো এটা না থেকে কি পারে? তবে আগের ব্লগে কিন্তু এই জিনিসটা তোমাদের শেয়ার করিও নি, সিক্রেটটা রেখে দিয়েছি। আর অনেক অনেক সিক্রেট আছে, হয়তো তোমরা আরও দেখতে পাবা সুন্দরবনের ভিডিওতে। তো প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু সিক্রেট আছে। আর এই ভাইয়াটা দেখো কত স্টাইলে ছবি তুলছে। এখন চলে এসেছি আমাদের কিউট কিউট বানরের কাছে। আর বানরগুলো দেখো কি করে নিজের হুকুন নিজে মারে। আবার নিজের হুকুন তো মারেই, এখানে একটা জিনিস জানো, এখানে দাদা শ্বশুর, দাদা শাশুড়ি, বৌমা, ছেলে, নাতি নাতকুর একটা সব পরিবার নিয়ে ওরা থাকে। এটা আমরা বসে বসে ঠিক করতেছিলাম যে কার কোনটা কি হয়, আত্মীয় স্বজন। এই দেখো গোনা বাছা করতেছি। বাদাম পায় নাই, পাইছে পুরাই মানুষ। হ্যাঁ
মা কিভাবে সন্তানকে ভালোবাসে দেখো, বুকের ভিতর আগলে নিয়ে তাকে খাওয়াচ্ছে। মানুষের থেকে আমার মনে হয় পশু পাখিরাই বেশি দরদ বুঝে, কারণ অনেক মারা সন্তানের দরদ বুঝে না। কেন জানি মনে হলো, তাই ভিডিওর ভিতর একটু সিরিয়াস কথা বলেই ফেললাম। আর এই যে দেখো লাল লাল কাঁকড়া, এই লাল কাঁকড়াগুলো তোমাদের কাছ থেকে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, তাই আজকে আমি একটু দূর থেকেই দেখালাম তোমাদের। কি সুন্দর দেখো, ওরা একটা পা থাকে আর ওই পাটা দিয়েই কিন্তু ওরা খাবারগুলো খায়, এক পা দিয়ে মুখের ভিতর নেয়। আমরা করমজল থেকে ঘুরে এবার আমরা মংলাতে আবার চলে এসেছি। এবার আমরা সবাই বাসে উঠবো, আর বাসের জন্য এখানে সবাই ওয়েট করতেছি। চলে এসেছি আমরা কাঞ্জান আলীর দিঘিতে, আর এখানে এসে আজকে আমরা নতুন একটা কিছু দেখাবো। সেটা হচ্ছে এই যে দেখো, সেই কুমির আমাদের মাদ্রাজ থেকে কাঞ্জান আলী পীর এনেছিল দুটো কুমিরকে। তো নাম ছিল কালা ধলা। তো ধলা ছিল মহিলা আর কালা ছিল ছেলে। তো কালাটাই বেঁচে আছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ও কি ছেলে না মেয়ে, বললো ও হচ্ছে মেয়ে। তো শব্দ পেলেই নেমে যাবে। এখানে আমি কিছু সময় ছবি তুললাম, ফটো সেশন করলাম। আসলে আমার আব্বু গতবার যখন এসেছিলাম আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি বলেছি না দেখিনি। এবার আমার সেই দেখার সৌভাগ্য হয়ে গেল। তো যাই হোক, এখানে কিছু সময় দাঁড়িয়ে সময় কাটালাম। বলতেছিল ভাইয়াটা শব্দ করলে কিন্তু পানিতে নেমে যাবে। এবার এখান থেকে আমি চলে যাব, আর যাওয়ার সময় একটু সেলফি ভাবে ওর সাথে একটু ভিডিও করে নিলাম, কারণ আর কখনো হয়তো বা দেখতেও পারি নাও পারি। তাই দেখো এখানে নাবিলা এসেছে, আর ওরা হচ্ছে কুমির দেখবার, ওরা কথা বলছে দেখে দেখো নেমে যাচ্ছে। উনি আমাদের বারবার বলেছিল কথা বলেন না, তা আমরা চুপচাপই কাজ করতেছিলাম, কিন্তু ওরা কথা বলছে দূরে থেকে, আর ও হালকা একটু শব্দ পেলেই বলে থাকে না। আর ও কিন্তু যেই সাইডে মানুষ বেশি সেই সাইডে আসে না, এই সাইডটা খুব নিরিবিলি, তাই ও এই সাইডটাই উঠে। এমন কথাটাই ওই ভাইয়াটা কিন্তু বলেছে। তো চলো একটু পানির ভিতর ওরে দেখাই ও কি করে, আর কিনারে আসে কিনা। আমাকে বারবার বলেছিল ধরতে, কিন্তু আমি ভয়তে ধরিনি। যাই হোক, ও উঠে আর আসেনি। আমি মাজারের সাইডে আসলাম আর একটু একটু ঘোরাঘুরি করব। তবে এর আগেও মাজার দেখিয়েছি, কিন্তু আবারও দেখালাম একটু ভিতর থেকে। তো এখানে অনেক রকমের তাবিজ বিক্রি করে, মানে কবজ, যে যে নিয়েতে নেয় সে সেই নিয়ত করে দিলেই নাকি হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে কিছু সময় একটু টাইম আর কি, প্রতি সপ্তাহে আসি আমি, কারণ কিছুটা সময় তো ঘুরে ফিরে একটু দেখবো। মাজারে আসলে এক এক সময় এক একটা সাইড দেখাচ্ছি তোমাদের। আগেও হচ্ছে একটা সাইড দেখাচ্ছি ঘাটলাগুলোতে, এবারে ঘাটলা যায়নি, এবার পিছনে স্কুলের যেখানে কুমিরটা ওঠে সেখানে গিয়েছিলাম। তো এরকম নতুন নতুন সুন্দরবনে অনেক কিছু আছে, তাই তোমরা অবশ্যই সুন্দরবনে আবার যদি কোনো ভিডিও থাকে আমি যদি দেই, তাহলে তোমরা কিন্তু অবশ্যই দেখবা। চুই ঝালটা বিখ্যাত, আমরা সবাই জানি। এখান থেকে অল্প করে একটু চুই ঝাল কিনলাম, কারণ চুই ঝাল দিয়েই গরুর মাংস মুরগির মাংস খেতে ভালো লাগে, আর এটা আসলে নামেই বেশি বিখ্যাত কামের থেকে। তো আমি একটু নিয়ে যাব, এবার বাসায় যে রান্না করবো। আর এখানে অনেক পান, পাকা পাকা পান দেখে মনে হচ্ছিল আমি নিয়ে যাই। তো এখানে কাঁচা পানের সাথে পাকা পানও আছে। তো যাই হোক, একটু বাজারটা তোমাদের দেখাচ্ছি। মাজারের কাছে যে বড় বিশাল বাজার হয়, সেই বাজারটা। এখান থেকে আমরা গোলপাতা হচ্ছে ফল পেয়ে গেলাম, আর আমরা সবাই মিলে খেলাম। তো আমার খাওয়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলে আসলাম আমরা বাগেরহাট হচ্ছে জাদুঘরে, আর এই ৬০ গম্বুজ মসজিদও এটার ভিতরেই। তো জাদুঘরটা হালকা করে একটু সামনে দিয়ে ঘুরে চলে গেলাম আমি ৬০ গম্বুজের দিকে। জাদুঘরে আসলে ওরকম কিছু দেখার নেই, ছোটবেলায় হাঁড়ি পাতিল বানাইছিলাম, সেই হাঁড়ি পাতিল গুলাই কি বলবো আর কি, মজা করে এটা বললাম। সত্যি সত্যি তোমরা তো আগের ভিডিওতে দেখেছো এরকমটাই রাখা। তো চলো এবার একটু আমরা ৬০ গম্বুজের সাইডটা এবং ৬০ গম্বুজের যে পুকুরটা এটা একটু ঘুরে দেখাই।
কিছু ফটো সেশন এর সাথে শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ডস, সারাদিন তোমরা তো দেখেছো কি করেছি, কতটুকু দেখিয়েছি, সবটুকু পারিনি, যতটুকু পেরেছি দেখিয়েছি। আর দেখো একই ড্রেস সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। আর অবস্থাটা দেখো, সকালবেলা সারা রাত জার্নির পরে ফেস মানে নষ্ট হওয়ার পরও যেরকম ছিল এখন কি সেরকম আছে? তো দেখো একদমই সব শেষ, এখন এই পর্যায়ে আছি। তো এখন আছি হচ্ছে আমরা ষাট গম্বুজ মসজিদ। এখানে আসলে ষাট গম্বুজ, এই গম্বুজগুলো দেখার জন্যই সবাই আসে। আর ভিতরটা হচ্ছে আমি তোমাদের আগের ব্লগে দেখিয়েছি, আজকে আর আমি যাব না। যদি তোমরা আমাকে আবার বলো তাহলে অবশ্যই পরের কোনো ব্লগে তোমাদের অবশ্যই দেখিয়ে দিব। আর ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করবা, ভুলবা না। ওকে, তো ভালো লাগলে সাপোর্ট করবা, পাশে থাকবা, আর আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমরা চেষ্টা করবা। তোমরা আমাকে কেন ভালোবাসো না? আমার এই ভিডিওটা ভাইরাল করে দেখিয়ে দাও তো আমাকে ভালোবাসো কিনা তোমরা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ষাট গম্বুজ মসজিদ থেকে। আল্লাহ হাফিজ, টাটা।